প্লেজেন্ট সারপ্রাইজ। যাকে দেখছেন আমার চেনা ডক্টর বিকাশ দেবরায়। বিক্রমের বিয়েতে এমন হাবভাব করলি যেন তুই আমাকে চিনিসই না। হ্যাঁ, আপনি আগে বলে কথা বলছিলিস। এনিওয়ে, তোর সাথে আমার আসল সম্পর্কটা এবার বল সবাইকে। বলার আর কি আছে, সবাই যথেষ্ট বুদ্ধিমান মানুষ। বয়স দেখে সবাই ধরেই নেবে যে আমরা ব্যাচমেট ছিলাম। হয়তো দেখবি অনেকে এখানে আছে যারা আমাদের কলেজেরই। আপনারা মানে তোমরা একসাথে ডাক্তারি পড়েছো? আমি তো জানতামই না। জানবেন কি করে বৌদি, এই বাদর ছেলেটা তো মেডিনেস্ট খুলে বসলো। ও তাই বুঝি? তা তোরও তো নার্সিংহোম আছে। ব্যাস শুরু হয়ে গেল তো কম্পিটিশন। আর আমার ছেলেটাকে দেখ, গুণধর ছেলে, নিজের বাবার নার্সিংহোম ছেড়ে তোর মেডিনেস্ট জয়েন করলো। মানে শত্রুতার আড়ালে বন্ধুত্বটা কিন্তু টের পেয়ে গেছে, বুঝলি? তা যা বলেছিস, আমাদের এই কম্পিটিশনটা শেষ পর্যন্ত আর ঠিকিয়ে রাখা গেল না। দেখ, আমরা কিন্তু অনেক ভুল করেছি, কিন্তু ওরা কিন্তু ঠিক রাস্তায় এগোচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস। আমার গুণধর ছেলে বিক্রম ডক্টর আদিদেব লাহিড়ির টিম জয়েন করেছে। এর থেকে ওয়াইজ ডিসিশন আর কি হতে পারে বল? না না, এরকম নয় ব্যাপারটা। মানে ডক্টর বিক্রম ও নিজেও একজন খুব এফিশিয়েন্ট ডক্টর। অ্যাকচুয়ালি ডক্টর বিক্রম আমাদের টিম জয়েন করেছে, আমাদের কাছে এটা বিশাল বড় প্রাপ্তি। না, সত্যি কথা বলছি, বিক্রম মেডিনেস্টে জয়েন করেছে বলে আমার ক্ষোভ ছিল, কিন্তু আজ বুঝতে পারি আমার হাসপাতালে থাকলে বিক্রম এত বড় ডাক্তার হতেই পারত না। মেডিনেস্টকে সত্যি অনেক কিছু দিয়েছে। থ্যাংক ইউ অনিরুদ্ধ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ আদি, আনন্দী, সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি দুই বন্ধুতে খুব আড্ডা হচ্ছে? তো পুরনো বন্ধুকে পেয়ে আমাদের ভুলে গেলে নাকি? দেখো কাণ্ড, আমাদের ঘরে কটা মাথা আছে যে কলেজের নতুন দিন সুদর্শন বেরাকে ভুলে যাবে। একদম ঠিক। কতদিন পরে দেখা হলো বলুন তো? মানে আমরা জুনিয়রদের যথেষ্ট প্রোটেক্ট করতাম, আর জুনিয়ররাও আমাদের সঙ্গে সঙ্গেই থাকতো। হ্যাঁ, সে তো চিফ এখনো তাই করছে, কিন্তু আমাদের কলেজের সিনিয়ররা না একেবারে চিফের মতোই ছিল, খুব প্রোটেক্টিভ, খুব সাপোর্টিভ। আমাদের কলেজে কিন্তু এইসব আজে বাজে জিনিস হতো না। দ্যাটস ট্রু। হ্যাঁ, কয়েকটা ঘটনা দেখে আমরা জাজ করে ফেলি বটে, কিন্তু সবাই তো আর ভুল নয়। তাহলে আর দেশ দুনিয়াটাই চলতো না। হ্যাঁ চলছে, কিন্তু আগের মতো করে কি আর চলছে? না, হয়তো আগের মতো করে চলছে না, তবে যেভাবে চলছে সেটাকেও খারাপ বলা যায় না। দেখুন, আমরাও তো অনেকটা উদার হয়েছি। এমন অনেক নতুন নতুন জিনিস মানে কালচার আমরা অ্যাডপ্ট করতে শিখেছি। মানে এগুলো তো আগেও খুব একটা এরকম ছিল না, মানে এতটা তো চল ছিল না। বাঙালিরা সবসময় সবাইকেই আপন করে নিয়েছে, আর এই আপন করার জন্য নিজের সংস্কৃতিটাই ভুলতে বসেছে। না, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা আপগ্রেডেডই হচ্ছি। তার কারণ হচ্ছে আমার ধারণা যে আমাদের যে ডক্টরের যে টিমটা রয়েছে, এই টিমটার মধ্যে মানে সম্পর্ক ভালো না থাকলে এই আপগ্রেডেশনটা হওয়া সম্ভব নয়। একদমই তাই। আমি তো জাস্ট জয়েন করেছি, কিন্তু আমার মনেই হয় না যে আমি জুনিয়র। ঠিকই বলেছে। আর তাছাড়া যে কোনো কেসের ব্যাপারেই মানে আমাদের ওপিনিয়নগুলোকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। বাট আমাদের সময় কিন্তু এমনটা ছিল না। আমাদেরকে বলা হতো আগে দেখো শেখো তারপর কথা বলবে। তখন ঠিক পদ্ধতি ছিল, কারণ তখন শেখায় মন দেওয়া হতো। ওহ গড, কি হচ্ছে এটা? এরকম বোরিং পার্টিতে এলাম কেন? বাবা এত বোর করছে, তার সাথে চিফও, আর এখন এই পুচকেগুলোও জয়েন করেছে। না না, নলেজ যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না করতে পারি তাহলে জেনে আর শিখে কি লাভ বলুন? একদমই ঠিক। বুঝলি অনি, এখানে ওরা দলে অনেক ভারী। এখন বরং এই ডিসকাশনটা থাক। রণে ভঙ্গ দিলেন বুঝি? না না, পোস্টপোন করছি। যুদ্ধ জারি থাকবে, আমরাই হলাম বেস্ট, এটা প্রমাণিত হবে।
নাচ না, হাট না। ভাই এসব করিস না, আমি বারণ করছি ভাই, হাঁটবি না। আমি ঝামেলা করছিস তো তুই। এই কি রে, এই কি ফার্স্ট রাউন্ডে তুই কোনো ইন্ট্রো দিলি না, পারফর্মও করলি না। এই রাউন্ডে কিন্তু তোকে পারফর্ম করতে হবে। ওই যে ক্লাস নিয়ে আয়, নিয়ে আয় না। দে দে দে, ছাড় ছাড় ছাড়, এনে মাথায় দে। এটা মাথায় দিয়ে তোকে নাচতে হবে। যদি ছাদের মাটিতে এক ফোঁটা পড়েছে তাহলে কিন্তু তোর খবর আছে। এ ভাই পারবে না, বললাম না আমি এসব করবো না। দাদা দাদা, আমার দাদাকে ফোন করি। সাহস, ওকে ফোন করলেও চলে আসবে। আর ও চলে আসছে, তুই এমনিই নাচবি। দারুণ নাচে, কর কর।